ভারতীয় ক্রিকেট আর যে জায়গায় দাঁড়িয়ে আছে এবং এখানে প্রতিনিয়ত যে কোয়ালিটির প্লেয়াররা প্রডিউস হচ্ছে, যে কোয়ান্টিটিতে এই কোয়ালিটির প্লেয়াররা প্রডিউস হচ্ছে, এখানে ভারতীয় দলে সব প্লেয়ারদের সুযোগ পাওয়া সম্ভব না এবং সব ক্রিকেটারদের অডিয়েন্সকে ক্যাটার করাও সম্ভব না। এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার পরে আমি দেখছি সবারই কিছু না কিছু নিয়ে কমপ্লেন রয়েছে, কেউই স্যাটিসফাইড না। কেউ বলছে শ্রেয়াস আইয়ারকে কেন সুযোগ দেওয়া হলো না, কেউ বলছে জয়সওয়াল কেন সুযোগ পায়নি, কেউ বলছে হার্ষিত রানা এখানে কী করেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে, যারা এই স্কোয়াডে সিলেক্ট হয়েছে তারা যথেষ্ট ডিজার্ভিং। আমি এখানে গম্ভীর বা অজিত আগারকারকে ডিফেন্ড করতে আসিনি, কিন্তু একবার দেখা যাক কোন কোন প্লেয়ারদেরকে নিয়ে মেন কন্ট্রোভার্সিটা হচ্ছে। প্রথম হচ্ছে ইয়াশাসভি জয়সওয়াল কেন টিমে সুযোগ পায়নি। তো এর আগে ভারত যে টি-20 সিরিজগুলো খেলেছিল ইংল্যান্ডের সাথে, বাংলাদেশের সাথে, সাউথ আফ্রিকার সাথে, সেখানে ওপেনার কারা ছিল? সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। এরা দুজনই পারফর্ম করেছে, যথেষ্ট ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো এরা টিম থেকে ড্রপ হওয়ার কোনো সুযোগই নেই। বলা হচ্ছে কী করে শুভমান গিল যশস্বী জয়সওয়ালের আগে ভারতীয় স্কোয়াডে সুযোগ পেল, কিন্তু ভাবলেই দেখা যায় যখন গম্ভীর প্রথম এসছিল তখনই সে বলেছিল যে শুভমান গিলকে তারা ভারতের অল ফরম্যাট ক্যাপ্টেন বানাতে চায়। তো তার কথা সে রেখেছে এবং নিজের কথায় স্ট্যান্ড করেছে, তাই শুভমান গিলকে এশিয়া কাপের দলে ভাইস ক্যাপ্টেন হিসেবে সুযোগ দেওয়া হয়েছে। যশস্বী জয়সওয়াল অবভিয়াসলি ডিজার্ভিং, কিন্তু রিসেন্ট টাইমে আমরা যদি দেখি পারফরমেন্স বার করি শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের মধ্যে, তাহলে দেখবো আইপিএলেই এরা দুজন খেলেছে মেনলি, কারণ ইন্ডিয়া টিমে টি-20তে অনেক দিন এরা দুজন সুযোগ পায়নি এবং আইপিএলের শুভমান গিল এবারে যশস্বী জয়সওয়ালের থেকে ভালো পারফর্ম করছে এবং অনেক দিন থেকে করে আসছে। দ্বিতীয় যদি শ্রেয়াস আইয়ারের কথায় আসা যায়, শ্রেয়াস আইয়ার সে সব কিছু করেছে ইন্ডিয়ার টি-20 দলে সুযোগ পাওয়ার জন্য। আইপিএলে নিজের টিমকে ক্যাপ্টেন্সি করে ফাইনাল অবধি নিয়ে গেছে, এছাড়া ডোমেস্টিকের সব ট্রফি জিতেছে। কিন্তু শ্রেয়াস আইয়ার খেলবে কোথায় ভারতীয় টিমে? শ্রেয়াস আইয়ার টপ 4-এর প্লেয়ার, কিন্তু টপ 4-এ যদি অন্য কাউকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে আনতে হয় তাহলে সরাতে হবে তিলক ভার্মাকে, যে তিলক ভার্মা সাউথ আফ্রিকাতে গিয়ে পরপর 2 ম্যাচে সেঞ্চুরি করেছিল। আর নইলে সরাতে হবে স্কাইকে। স্কাই আমাদের ক্যাপ্টেন। আমি বিশ্বাস করি যে শ্রেয়াস আইয়ার ভারতীয় টিমে এলে ভালো পারফর্ম করবে, কিন্তু তাকে আনার জন্য কারোর অধিকার ছিনিয়ে তাকে নিয়ে আসাটা একদমই ঠিক নয়। আর সেরকম বলতে গেলে একটা প্লেয়ার ছিল, নাম মনে করে দেখো, ঋতুরাজ গায়কোয়াড়। সেও ভারতের হয়ে টি-20তে একটা সেঞ্চুরি করেছে, কিন্তু তার নাম ইন্ডিয়ান সার্কিটের ধারে কাছে কোথাও পাওয়া যায় না। সেও তো একটা ট্যালেন্টেড প্লেয়ার, ভালো টেকনিক রয়েছে, কিন্তু তাকে এখন কোথা থেকে ইন্ডিয়া টিমে সুযোগ দেওয়া হবে?